দর্শক, একটা ভাইরাল ভিডিও দেখে আপনাদের সামনে আসা। এক বাংলাদেশি, নাম হচ্ছে মোহাম্মদ আজাদুর রহমান। ইনি কুচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। আচ্ছা, ঠিক আছে, প্রবেশ করছিস ভাই, ভালো কথা। তো সে কিছু কুরুচিকর মন্তব্য করেন, যেটা নাকি ওখানকার আশেপাশে যারা ছিলেন তারা শুনতে পান। তো তার সাথে সাথে সেটা নিয়ে একটা অরাজকতা তৈরি হয়। তারপর তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো ভাই, কেন? তুই ভাই এসছিস একটা কাজে, তা তুই ভাই কোনো না কোনো কাজেতে এসছিস, ভিসা নিয়ে এসছিস। এমনিতেই ভিসা পাওয়া যাচ্ছে না, বন্ধ করে রেখেছে তোদের মতো যত সব অসভ্য ইতরদের জন্যে। তো তোরা এইভাবে এসে কেন এই ধরনের অসভ্যতামি করিস? আর কেনই বা এসে ফেরত চলে যাস? আর আসারই বা কী দরকার? তোরা তো আসবি না, ভিসার দরকার নেই, ভারত যাব না, তো ভারতে আসার কী দরকার? তো দর্শক, এগুলো খুবই নোংরামির পরিচয়। আর লোকটাকে দেখলেই আপনার মনে হবে যেন কেমন কেমন। ভালোই হয়েছে, এই ধরনের মানুষকে আমাদের দেশে অন্ততপক্ষে কোনো ঠাঁই নেই। আমরা চাই না কেউ আসুক, আসলে সুষ্ঠুভাবে আসুক, ভালোভাবে আসুক, যার জন্যে আসছে তার জন্য আসুক, চিকিৎসার জন্যে আসছে। এখন মেডিকেল ভিসাটাই বেশি পাওয়া যাচ্ছে, যতটুকু ভিসা পাওয়া যাচ্ছে। ওখানকার মানুষদের আমি সাধুবাদ জানাই যে তারা কোনো রকম বিশৃঙ্খলা না করে ওখানকার যে প্রশাসন তাদেরকে জানিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই যদি বাংলাদেশে হতো তাহলে আর তাকে খুঁজে পাওয়া যেত না। কিছুদিন আগে বাংলাদেশে যেমন ইরানের 2 নাগরিককে মেরে মাথা ফাটিয়ে তার অবস্থা কাহিল করে দিয়েছিল, ভেবেছিল সে ভারতের বাসিন্দা, ভারত থেকে এসেছে। তাহলে বুঝুন। তো যাই হোক ভাই, তোদের আর আইতে হইব না, তোরা আসিস না। এর পরবর্তীতে আর আসলে সুষ্ঠুভাবে আসুন, নিজের কাজটা করুন, আবার নিজের দেশে চলে যান। তো যাই হোক দর্শক, মনে হলো এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম।